অরা, এই ওয়ার্ডটা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই শুনেছি, বাট আমরা অনেকেই বিষয়টা কিন্তু জানি না যে অরা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। ধরুন কোনো গ্যাদারিংয়ে গেছেন, সেখানে আপনার অ্যাবসেন্সে সবাই কি আপনার সম্পর্কেই কথা বলছে? আপনার শত্রুরাও আস্তে আস্তে কি আপনাকে পছন্দ করতে শুরু করেছে? দিস ইজ ইয়োর অরা। এটাকেই বলা যেতে পারে যে এটা আপনার অরা। যদি পজিটিভ অরা থেকে থাকে বা পজিটিভ ফ্রিকোয়েন্সি থেকে থাকে আপনার, বা হায়ার ফ্রিকোয়েন্সি থেকে থাকে আপনার, সেক্ষেত্রে মানুষ নিজেকে আটকাতে পারে না আপনার মতন হওয়ার থেকে। কারণ আপনার কথার এফেক্ট মানুষের উপরে 1 সপ্তাহেরও বেশি কিন্তু কাজ করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে হাউ টু ক্রিয়েট ইউর ওন অরা। নিজের অরা কিভাবে তৈরি করবেন? কার না ভালো লাগে বলুন যে আপনার কথার শুনবে মানুষ, আপনাকে গুরুত্ব দেবে মানুষ, আপনাকে পছন্দ করবে মানুষ। তো সবারই ভালো লাগে, তাই না? দেখুন, অরার ক্ষেত্রে যাদের অরা উইক তাদের ক্ষেত্রে কি হয় জানেন? আপনার কথার কোনো গুরুত্ব মানুষ দেয় না, আপনাকে ইম্পর্টেন্স দেয় না, আপনাকে ভ্যালু করে না, আপনাকে রেসপেক্ট দেয় না। এই সমস্যাগুলো যাদের উইক অরা তাদের ক্ষেত্রে কিন্তু প্রায়শই দেখা যায়। এবার সেটাকে আমি চেঞ্জ করব কিভাবে? খুব ছোট্ট একটা প্রসেস, যেটা খুব ইজি প্রসেস, যেটার মাধ্যমে কিন্তু আপনি ইজিলি নিজের অরাটাকে ঠিক করতে পারেন এবং সবাই আপনাকে রেসপেক্ট দেবে সেক্ষেত্রে। ফার্স্ট অফ অল বলুন তো যে আপনি নিজের সম্পর্কে নিজে কি ভাবেন? এরকম কিছু ভাবেন কি যে আমি ইউজলেস, আমার দ্বারা কিছু হবে না, কেউ আমাকে রেসপেক্ট দেয় না, আমি রেসপেক্ট পাওয়ার যোগ্য নয়, বা এরকম ধরনের ছোট 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 নেগেটিভ কিছু কথাবার্তা? কি হয় জানেন তো, আমাদের এই যে ফেস, এই ফেসের আপনি যা কিছু চিন্তা ভাবনা করেন নিজের সম্পর্কে, সেই ছোট 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 ধারণাগুলো, সেগুলো আমাদের ব্রেনের মধ্যে থাকতে থাকতে একটা কনক্লুশন তৈরি করে, এবং সেই কনক্লুশনটাতে আলটিমেটলি একটা কনক্লুশনে দাঁড়ায় যে আমি ইউজলেস, কি আমার দ্বারা কিছু হবে না, বা লোকে আমাকে রেসপেক্ট দেয় না, এমনিও কিছু হবে না, অন্যও কিছু হবে না, এরকম ধরনের কিছু। এবং সেটা কিন্তু আপনি যখন কোনো মানুষের সাথে মিট করছেন বা সাক্ষাৎ হচ্ছে, তখন আপনার এই ফেসে কিন্তু সেই জিনিসটা ফুটে ওঠে। আমাদের ফেসটা হচ্ছে আমাদের একটা আয়না। তাই যদি আপনি চান যে আপনার অরা ঠিক করতে, এবং যদি আপনি চান যে সবাই আপনাকে রেসপেক্ট দিক, আপনি সব জায়গা থেকে ভ্যালু চান, ইম্পর্টেন্স চান, সেক্ষেত্রে সবার আগে নিজের সাথে নিজে কথা বলুন। সেলফ টক, দরকার হলে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন। যদি সেটার সময় না থেকে থাকে, তাহলে নিজের মনে মনে কথা বলুন। কি বলবেন? অলওয়েজ পজিটিভ ওয়ার্ডস, যেটা আপনাকে নিজেকে বলতে হবে। আই এম পাওয়ারফুল, আই এম ইন্টেলিজেন্ট, আই এম ভেরি লাকি, এরকম আই এম বিউটিফুল, এরকম ধরনের ছোট 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 ধারণাগুলো নিজের ব্রেনকে কিন্তু তখন আপনাকে দিতে হবে। একদিনে তো আপনার কোনো কনফিউশন তৈরি করেনি ব্রেন। দীর্ঘদিন ধরে আপনি নিজের সম্পর্কে যে ছোট 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 ধারণাগুলো তৈরি করেছেন, সেগুলো দিয়ে একটা কনক্লুশন তৈরি হয়েছিল। সেটাকে যদি ইরেজ করতে হয়, তো আপনার সেলফ টক বা নিজের সাথে নিজে আপনি কথা বলুন এবং নিজের সম্পর্কে ভালো ভালো কথা বলুন। সেগুলো আস্তে আস্তে ব্রেনকে কনভিন্স করার একমাত্র উপায় এটাই। আস্তে 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 দেখবেন আপনার পুরনো যে সেলফ, আপনার নিজের যে ধারণাগুলো থেকে যে কনক্লুশন যেটা তৈরি হয়েছিল, সেটা আস্তে আস্তে ফেড আপ হয়ে যাবে এবং আপনার নতুন একটা কনফিডেন্স পাবেন। কারণ এখন যে কনক্লুশনটা আপনার আসবে, সেটা অবশ্যই পজিটিভ একটা কনক্লুশন আসবে নিজের সম্পর্কে। এবং মানুষের সাথে যখন আপনি মিট করবেন বা দেখা করবেন, তখন কিন্তু আপনার ফেসে সেটা প্রকাশ পাবে। লোকে আপনাকে ভ্যালু করবে, আপনার
আপনাকে রেসপেক্ট দেবে, আপনার কথা শুনবে। বিলিভ মি, আফটার 10 days or after 15 days আপনি বুঝতে পারবেন, আফটার 1 month আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। করে দেখুন। আগে তো আপনি নিজেকে নিজে ইন্টেলিজেন্ট ভাবুন, তবে তো মানুষ আপনাকে ইন্টেলিজেন্ট ভাববে, তাই না? তাই করে দেখুন, প্র্যাকটিস করুন, অবশ্যই অবশ্যই কাজ হবে, ভীষণ এফেক্টিভ ওয়ে। নিজের অরা তৈরি করুন, দেখবেন নেগেটিভ মানুষদেরকে অ্যাভয়েড করাটা কিন্তু কোনো ব্যাপারই না। নেগেটিভ মানুষ আপনার ধারে কাছে বেশিক্ষণ থাকতেই পারবে না, আসতেই পারবে না। নমো বুদ্ধায়া।